লোকসভা নির্বাচনের আগে ভাটপাড়ায় আবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যার জেরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে চোর লম্পট বলে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। অবশেষে বৃহস্পতিবার অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে শানু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে মারধর করার অভিযোগ ওঠে আর এক তৃণমূল কংগ্রেস কর্মী দেবরাজ ঘোষের বিরুদ্ধে। বুধবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ও তার পরিবারের পাশে দাঁড়াতে সত্যেন রায়ের বাড়িতে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এক তো তার উপরে অবিশ্বাস করছিল, তারপরে ওকে মারধর করেছে, ওর পরিবারকে মারধর করেছে, ওর ছেলেকে মারধর করেছে, ওর অসুস্থ ভাইকে মারধর করছে। তো আমরা তো তাকে প্রোটেকশন দিতে পারবো না, যেহেতু আমাদের দলে আসবে তাকে আমরা পুরো দমে প্রোটেকশন দেবো। আমার এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সাংগঠনিক জেলা সভাপতির হাত ধরে সে জয়েন করেছে। নিরাপত্তা ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী হাত লাগালে তা যে লাগাবে তা বুঝবে, সেটা তোমাকে বলা যাবে না। তোমাকে বললে তুমি সঙ্গে সঙ্গে বিরোধীদেরকে দিয়ে দেবে। ভারতীয় জনতা পার্টি আমি দেখেছি যে অর্জুন দাকে যেভাবে দলে এনে নাকানে চুপানি দিয়ে কলকাতা রাজপথে যে ব্রিগেড হলো সেই ব্রিগেডে বসিয়ে রেখে অর্জুন দাকে টিকিটটা দিল না। আমরা দেখতে পেলাম, আমরা তো অর্জুন তার সঙ্গে আমরা তৃণমূলটা করছিলাম, যখন জয়েন্ট হলো সেই দুঃখটা আমি সহ্য করতে পারিনি। তারপরে আমাকে মারছে যে এরা অর্জুন সিং এর সঙ্গে ছিল, অর্জুন সিং এর সঙ্গে এরা পিছনে কাজ করে, এই তকমাটা আমাদের লাগাতে গেছে। যারা মারছে তারা কারা? এই তৃণমূলের দালাল সব, এগুলো চোর চিটিংবাজ। এখন বর্তমানে কি করবেন? বিজেপিতে লড়াই হবে, ঘরে ঢুকাবো, আমরাও ঘরে ঢুকাবো। পার্থভূমিকে হারাবেন? হ্যাঁ, পার্থভূমি তো হেরে বসে আছে, পার্থভূমি হেরে বসে আছে। হ্যাঁ, নামবো আমি সব, যে দেখবেন আপনারা দেখবেন, এখন সব বলে দলের নেতৃত্বের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা